আচ্ছা, কাইট এআই প্রজেক্টে প্রতি অ্যাকাউন্টে প্রফিট হবে $500, কারণ কাইট এআই একটা লেয়ার 1 ব্লকচেইন প্রজেক্ট এবং লেয়ার 1 ব্লকচেইন প্রজেক্ট থেকে কি পরিমাণে প্রফিট হয় যারা এর আগে এইসব প্রজেক্টে কাজ করেছেন তারা কিন্তু প্রপারলি জানেন। সো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই কাইট এআইতে কিভাবে আপনি কাজ করবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দিব। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। আচ্ছা, আমরা আছি কাইট এআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কাইট এআইয়ের প্রায় 6.5 লাখের মতো ফলোয়ার্স আছে। সো আপনারা যারা মোনাড সম্পর্কে জানেন, মোনাডও কিন্তু একটা লেয়ার 1 ব্লকচেইন প্রজেক্ট এবং মোনাডের হাইপটা কি পরিমাণে যারা মোনাড নিয়ে কাজ করেন বা যারা মোনাড সম্পর্কে জানেন তারা কিন্তু খুব ভালো করে জানেন। সো সেই হিসাব করলে আপনি কিন্তু কাইটকে খুব বেশি ভাইরাল বলতে পারবেন না, আবার কাইট যে খুব বেশি কম ভাইরাল এরকম না, কারণ এখানে কিন্তু প্রায় 6.5 লাখের মতো ফলোয়ার্স আছে। সো কাইটে কিন্তু এখনো খুব বেশি একটা প্রেসার পড়ে নাই, কারণ কাইট কিন্তু এখনো আর্লি স্টেজে আছে। সো আপনি যদি কাইটে এখন একটা টাইম দেন এবং আপনি যদি এখনই একটা ভালো পরিমাণে টাইম দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে শুধুমাত্র 500 না 1000, 2000 এবং কি $3-4,000 উপরও প্রফিট করা সম্ভব, কারণ এটা কিন্তু একটা লেয়ার 1 ব্লকচেইন প্রজেক্ট এবং আপনারা কিন্তু খুব ভালো করে জানেন মোনাডের ফান্ডিং প্রায় $224 মিলিয়ন এবং আরেকটা যে লেয়ার 1 ব্লকচেইন প্রজেক্ট যেটা হচ্ছে ওজি এবং তার ফান্ডিং প্রায় 350 মিলিয়নের কাছাকাছি। সো বুঝতে পারছেন লেয়ার 1 প্রজেক্টগুলো থেকে কিন্তু খুব বেশি প্রফিট করা যায়। এবং আমরা যদি এই কাইট সম্পর্কে জানতে চাই এবং আমরা যদি ক্রিপ্টো র্যাঙ্কে চলে আসি, এইখানে আপনি দেখতে পাবেন যে কাইট এআই কিন্তু এখনো তারা কি পরিমাণে ফান্ড রাইজ করেছে সেটা কিন্তু এখনো ডিসক্লোজ হয়ে আছে, অর্থাৎ এটা কিন্তু এখনো পাবলিকলি অ্যানাউন্স করে নাই। এবং আমরা যদি দেখতে চাই এখানে ফান্ডস বা ব্যাকার্স হিসেবে কারা আছে, আপনি দেখতে পাবেন যে হার্টস্কি ক্যাপিটালের মতো বড় বড় যারা ইনভেস্টর আছে তারা কিন্তু এইখানে ফান্ডস বা ব্যাকার্স হিসেবে আছে। সো বুঝতে পারতেছেন যে কাইট এআই পটেনশিয়ালটা কতটুকু, একটা লেয়ার 1 প্রজেক্ট থেকে কি পরিমাণে প্রফিট করা যায়। সো কিভাবে এই প্রজেক্টে কাজ করবেন এবং লিংক কোথায় পাবেন, সো ভিডিও ডেসক্রিপশনে আপনি একটা লিংক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি এই যে কাইট এআই সম্পর্কে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি, জাস্ট আপনি এইখানে চলে আসবেন। এবং আপনি যদি লক্ষ্য করেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইখানে কিন্তু এই পোস্টগুলো আরো অনেক আগেই করেছি, অর্থাৎ এই যে ভিডিওটা মেক করতেছি এই ভিডিওটা মেক করার আগে কিন্তু এটা পোস্ট আকারে দিয়ে দিয়েছি, কারণ এই প্রজেক্টে কাজ করা অনেকটাই সহজ এবং খুব ইজিলি এবং অল্প টাইম দিয়ে কিন্তু এখান থেকে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। সো আপনি যদি এরকম ভালো ভালো প্রজেক্টগুলো সবার আগে জয়েন হতে চান এবং সবার আগেই আপনি লিঙ্কগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সো এখান থেকে আমি কাইট এআই টেস্টেডের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি জাস্ট এখান থেকে ওপেন করে কাজ করবেন। এবং এখানে আপনারা যারা একেবারে নতুন দেখতেছেন, যারা ক্রিপ্টো সম্পর্কে বা এয়ারড্রপ সম্পর্কে কিচ্ছু জানেন না, তাদেরও কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট চলে যাবেন এবং প্লেলিস্টে গেলে আপনি সেখানে একটা প্লেলিস্ট পাবেন যেটা হচ্ছে ক্রিপ্টো এয়ারড্রপ বেসিক টু অ্যাডভান্স। সো ওইখানে কিন্তু আমরা ফ্রিতে একটা কোর্স দিয়ে দিয়েছি যেটা দেখলে আপনি খুব ইজিলি কিভাবে এই টেস্টেড মেনুতে কাজ করতে হবে সেটা প্রপারলি বুঝতে পারবেন। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতেছি। আচ্ছা, আমি আছি কাইটের টেস্টেডের ভিতরে। আপনি যখন টেস্টেডের লিঙ্কটা ওপেন করবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আপনি দেখতে পাবেন যে এখানে একটা কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। সো আপনি এখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা জাস্ট এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন। সো মেটামাস্ককে সিলেক্ট করার পর কিন্তু আপনাদের মেটামাস্কে একটা পারমিশন যাবে, আপনারা জাস্ট মেটামাস্ক থেকে এটা কনফার্ম বা অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিব। সো এখান থেকে আমরা জাস্ট কানেক্টে ক্লিক করব। সো কানেক্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটা সাইন ইন মেসেজ আসতেছে। সো জাস্ট আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সো রাইট নাও কিন্তু একটু লোড নিচ্ছে, আমরা ওয়েট করব। সো এখানে কিন্তু আমাদের যে আরপিসিটা অটোমেটিকলি, অর্থাৎ কাইট এআই যে আরপিসিটা সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব এবং অ্যাপ্রুভে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে আরেকটা এরকম পারমিশন চাবে, সেটা হচ্ছে সাইন ইন মেসেজ। সো আমরা কিন্তু সেটাও কনফার্ম করে দিব। সো আমরা একটু ওয়েট করবো এখন। সো আমাদের কিন্তু পারফেক্টলি মেটামাস্কটা কানেক্ট হয়ে গিয়েছে এবং আমরা জাস্ট এখান থেকে যে কানেক্ট উইথে ক্লিক করে দিব এবং কানেক্ট উইথে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে আবার মেটামাস্ক থেকে একটা পারমিশন চাবে যেটা হচ্ছে একটা সাইন ইন মেসেজ। জাস্ট আমরা এখান থেকে একটা কনফার্মে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এইখানে পারফেক্টলি যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমাদের সামনে কিন্তু অ্যাকাউন্টটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু অলরেডি 100 মতো এক্সপি পেয়েছি। সো এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ডিসকর্ড। সো এই দুইটা আমাদের এখান থেকে কানেক্ট করতে হবে। সো জাস্ট আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন এবং অথরাইজে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে খুব ইজিলি কানেক্ট হয়ে যাবে এবং সেম ভাবে আপনারা ডিসকর্ডও ঠিক এখানে কানেক্টে ক্লিক করবেন এবং অথরাইজে ক্লিক করবেন। সো সিম্পলি এইভাবে এখান থেকে দুইটা কানেক্ট হয়ে যাবে। সো আমি এখান থেকে আপাতত স্কিপ করে দিলাম এবং স্কিপ করার পর কিন্তু এখান থেকে আমি কিভাবে কাজ করবেন সেটা কিন্তু প্রপারলি দেখাই দিচ্ছি। সো আপনার সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার টোটাল পয়েন্টস কত এখানে দেখবেন এবং আপনার র্যাঙ্ক কত। এখানে যে আপনি মাই র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন, এখানে আপনি র্যাঙ্কিং এ কত নাম্বার আছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং এখানে রেফারেল আপনি
আপনি যদি মাল্টিপল করেন তাহলে অবশ্যই নিজের অ্যাকাউন্ট থেকে মাল্টিপল করবেন, তাহলে কিন্তু এখানে আপনি আপনার যে রেফারেলটা দেখতে পাবেন। এবং এখানে আমাদের কাজ কি? সো এখানে কিন্তু আপনি ডেইলি 10 থেকে 15 মিনিট টাইম দিয়ে কিন্তু আপনার কাজগুলা শেষ করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা কাজ করার জন্য যদি একটু নিচের দিকে নামেন, দেখবেন আপনাদের সামনে কিন্তু এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে। সো এখানে আপনি যখন ডিসকর্ডটা কানেক্ট করবেন, আপনি এখান থেকে অটোমেটিকলি 150 এক্সপি পেয়ে যাবেন। এবং আপনি যখন আপনার টেলিগ্রাম চ্যানেলটা কানেক্ট করবেন, তখন কিন্তু এখানে আপনি প্রায় 50টা এক্সপি, এবং আপনি যখন টুইটারটা কানেক্ট করবেন তখন এখানে কিন্তু 50টা এক্সপি পেয়ে যাবেন। সো সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনারা যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এখানে 3টা এআই মডেল দেওয়া আছে, এবং এই 3টা এআই মডেল দিয়ে কিন্তু আপনি এখানে এক্সপি আর্ন করতে পারবেন। সো কিভাবে পারবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রফেসর, এবং এরকম করে কিন্তু এখানে 3টা মডেল দেওয়া আছে। সো আপনারা প্রত্যেকটা টাস্ক, অর্থাৎ এখানে যে সোশ্যাল টাস্কগুলো আছে, আপনাদের যে টুইটার, ডিসকর্ড, প্রত্যেকটা বিষয় কানেক্ট করার পরে আপনারা জাস্ট এইখানে চলে আসবেন। এবং এইখানে চলে আসার পরে আপনারা কি করবেন, এইখানে 3টা যে এআই মডেল দেওয়া আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। সো আমি মাঝখানে সিলেক্ট করলাম, এখানে জাস্ট আমি যে ইন্টারেক্টে ক্লিক করলাম। সো ইন্টারেক্টে ক্লিক করার পর কিন্তু আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, এবং ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু agent.test নিয়ে আসছে। এবং এইখানে আমাদের কি করতে হবে, খুব সিম্পল একটা থিওরি বা সিম্পল একটা সিস্টেম। আপনি জাস্ট এইখানে যেই ওদের যে এআই মডেলটা আছে তাদের সাথে কিন্তু কথা বলবেন, অর্থাৎ এআই চ্যাট করবেন, যেমনটা আপনারা চ্যাট জিটিপিতে করেন বা অন্যান্য যে এআই চ্যাট বটগুলো আছে তাদের সাথে করেন, সেম ভাবে কিন্তু এইখানে আপনি করবেন। সো এখানে আসার পর আপনার সামনে পারমিশন চাইতে পারে, জাস্ট এখান থেকে আপনি মেটামাস্ক থেকে কনফার্ম করে দিবেন। এখানে কোনো কষ্টের কিছু নেই, জাস্ট এখান থেকে কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই যে চ্যাট বট ওপেন হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু 2টা কোশ্চেন র্যান্ডমলি থাকবে। সো জাস্ট আপনি এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন, এবং এটা দেওয়ার পরে কিন্তু এখান থেকে অটোমেটিকলি আপনি কোশ্চেন করেছেন এবং কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কোশ্চেন করেছিলাম হোয়াট ইজ কাইট এআই, এবং এই কোশ্চেনটা করার পর কিন্তু তারা এখানে আমাকে প্রত্যেকটা অ্যান্সার খুব ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন ইউজ রেকর্ডেড, অর্থাৎ এই যে আমরা একটা চ্যাট করেছি সেটা কিন্তু তারা রেকর্ড করে নিয়েছে। এবং আপনি যদি এই যে ট্রানজ্যাকশন দেখতে চান, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু একটা ইন্টারসেকশন হয়ে গিয়েছে। সো এইভাবে আপনার এখানে প্রতিদিন 20টার মতো মেসেজ করতে হবে, অর্থাৎ এই যে বটে আছে বটের সাথে আপনার কথা বলতে হবে। অর্থাৎ এইখানে যে 3টা বট আছে, এই 3টা বটের যে কোনো একটার সাথে আপনি ডেইলি 20টার মতো মেসেজ করবেন, মাত্র 20টা। অর্থাৎ যে কোনো আপনি লিখতে পারেন যে আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন, তারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেবে, এবং অ্যান্সার দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা যে রেকর্ডেড চেইন অন এটা অপশন আসবে। সো এটা আসলে বুঝবেন যে আপনার কিন্তু এখানে যেই একটা ট্রানজ্যাকশন বা একটা ইন্টারসেকশন আপনার কিন্তু হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেজ করেছি, মেসেজের অ্যান্সার কিন্তু তারা দেয় না। সো আমি আবার দিতে পারি একটা মেসেজ যে হোয়াট ইজ দ্য টোকেন নেম। সো আমি আরেকটা কোশ্চেন করে দিয়েছি, এবং আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তাদের টোকেন নেম কি। সো বলে দিয়েছে কাইট। সো এরকম ভাবে আপনি এখানে জাস্ট ডেইলি 20টার মতো মেসেজ করবেন বা এই বটের সাথে কথা বলবেন, তাহলে কিন্তু আপনি এখানে যেই পয়েন্ট, অর্থাৎ এই প্রতি মেসেজের জন্য কিন্তু আপনি প্রায় 10টার মতো পয়েন্ট পাবেন, এবং আপনার পয়েন্টটা কিন্তু মূলত এই জায়গায় এসে অ্যাড হবে। সো আমি জাস্ট এখান থেকে যদি স্ক্রল করি, এই যে এখানে কিন্তু আপনার অ্যাড হবে, এবং এই পয়েন্টটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয় না। আপনি কাজ করা দেখবেন যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। সো এইভাবে মূলত কাইটে এই প্রজেক্টে কাজ করবেন, খুবই সিম্পলি ভাবে কাজ করতে পারবেন, এখানে কোনো কঠিন কিছু নাই। এবং যেহেতু এই প্রজেক্টটা আর্লি স্টেজে আছে এবং লেয়ার ওয়ান ব্লকচেন প্রজেক্ট, আপনার কোনোভাবেই এই প্রজেক্টটা মিস দেওয়া উচিত হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন, এবং কোনো কিছু যদি সমস্যা হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আপনি জানাবেন আপনার যে কোনো সমস্যা হলে ওইখানে আমরা সলভ দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।